দর্শক, আমি আমার এতটুকু বয়সে এখন পর্যন্ত দেখি নাই যে কোনো নেতা মারা গেলে সাধারণ জনগণ তার জন্য 1 মাসেরও বেশি সময় ধরে কান্নাকাটি করতে। আপনারা জানেন ওসমান হাদি ভাইকে 1 মাস আগে কিন্তু তাকে গুলি করা হয়েছে, সে মারা গেছে। এখন পর্যন্ত দেখেন সাধারণ জনগণ তার কবরের পাশে কিভাবে দাঁড়ায় দাঁড়ায় এখানে দোয়া করতেছে, অনেকেই কান্না করতেছে। আমি কয়েকজনের সাথে একটু কথা বলবো আপনাদেরকে। আন্টি, আমি একটু কথা বলতে চাই আপনার সাথে। আচ্ছা, যারা এই যে হাদি ভাইকে এইভাবে নির্মম ভাবে হত্যা করলো তাদের উদ্দেশ্যে কি বলতে চান আপনি? আমরা কিচ্ছু চাই না, আমরা বিশ্বাস চাই এর যাতে ফাঁসি হোক। আমরা এই রুম সবার মাঝখানে রাখিয়া এর ফাঁসি দিব, আমরা দেখবো। এই হাদিরে মাসে 1 মাসের উপরে হয়ে গেল পড়াই। ও আন্তরিক খুনিরা ধরতে পারে নাই, কি করে ধরতে পারে নাই, কি করে প্রশাসন বাইরে কি করে ধরতে পারে নাই? এতদিন লাগে এই খুনি ধরতে, এতদিন লাগে। আপনি খুনির ফাঁসি চাচ্ছেন? এই আমরা তো খুনির ফাঁসি চাই। হ্যাঁ, খালি এমনি ফাঁসি চাই না, আমরা সারা দুনিয়ার মানুষের ভিতরে ফাঁসি থাক, আমরা এটা চাই। আমি এইটা চাই, আমি যাতে দেখতে মরতে পারি, যে এর বিচার হোক। আমরা দেখি, আমরা দেখবো, আমরা এটা চাই। আমরা দর্শক, কিচ্ছু চাই না। হাদির খুনি কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়ে তিনি প্রতিনিয়ত কিন্তু লাইভ করতেছেন, তিনি তার সক্ষমতার জানান দিতেছেন। এটা জানে না পুলিশ, বাইরে তো সব জানে, কই আছে না আছে এটা তো সব জানে। তারা বাহিরে আছে না এই দেশের ভিতরে আছে, এটা হেরা সবাই জানে, এটা সবাই জানে। এটা আপনারা বিশ্বাস করেন না। ওখান যদি আমি ঘরে বয়ে থেকে লাইভ করি, আমার ঘরের দরজা থেকে লাইভ করি, আমি সাদখারে থেকে লাইভ করি, আপনি জানবেন কি করে যে হ্যাঁ বাংলাদেশের বাহিরে না ঘর না হ্যাঁ ভারত? কি করে জানবেন আপনি? সেটা কোন, সেটা কোন। আমি যদি সত্য কথা না বলি যে আমি এই সত্য কথা, আমি এই জায়গার মধ্যে আছি, আমি এই জায়গা থেকে বলতাছি, তাহলে আপনি কিভাবে জানবেন হ্যাঁ বাহিরে আছে না ঘর আছে? আপনার কথা যুক্তি রয়েছে। দর্শক দেখেন, একজন সাধারণ মানুষ, শুরু থেকেই কিন্তু হাদি ভাই কোনো নেতা ছিলেন না, তিনি নেতা হইতেছিলেন, কিন্তু একজন সাধারণ মানুষের কাতারেই কিন্তু তিনি মিশে গিয়েছিলেন সাধারণ মানুষের মতো করে। তাকে হত্যার পরে আজকে 1 মাস সময় অতিবাহিত হয়ে গেছে, এখন পর্যন্ত তার বিচারটা কিন্তু হয় নাই। যারা অভিযুক্ত ব্যক্তি তাদেরকেও কিন্তু এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। যেমনটা দর্শক, যারা এখানে উপস্থিত জনগণ, সাধারণ জনগণ যারা এখানে আছেন, তারা যেমনটা বলতেছেন যে হাদি ভাই বলেছিলেন আমাকে মৃত্যুর পরে অন্ততপক্ষে আমাকে যারা মাইরা ফেলাবে তাদের বিচারটা দৈরা করে দিয়েন, আমার আর কিছু চাওয়া পাওয়ার নাই। এটাই যেন হয়। সবাই ভালো থাকবেন, হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করেন।